রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালটি চালু হয়নি 2 মাসেও। এতে বিপর্যয়কর প্রভাব পড়েছে বস্ত্র খাতে। শিল্প উদ্যোক্তারা বলছেন, পর্যাপ্ত গ্যাসে সরবরাহ না থাকায় এই খাতের রপ্তানি ক্রয়াদেশ চলে যাচ্ছে ভিন্ন দেশে। এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এলএনজি টার্মিনালটি চালু হতে আরও সময় লাগবে 10 দিন। রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল এখনও চালু হয়নি। ফলে জাতীয় গ্রিডে আমদানি করা গ্যাস সরবরাহ নেমে এসেছে অর্ধেকে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদন থেকে শিল্প খাতেও। বস্ত্র মালিকদের সংগঠন বিটিএমইএ বলছে, চরম বিপর্যয়ে পড়েছেন তারা। এমনকি রপ্তানির অর্ডার চলে যাচ্ছে ভিন্ন দেশে। সকল অর্ডারগুলি বাতিল হয়ে যাচ্ছে, আমরা মাল দিতে পারতেছি, সব অর্ডার বাতিল, এখন চায়না চলে যাচ্ছে। আমাদের স্থানীয় শিল্প যেগুলি ছিল, আমরা যে ফিডব্যাক দিতাম, আমাদের ডেনিম, আমাদের ফ্যাব্রিক্স, আমাদের যে হোম ট্যাক্স, আমাদের টাওয়ার, এগুলি সব বাতিল হয়ে যাচ্ছে। আমার সেক্টরটা এটা। ইন্ডাস্ট্রি প্রোডাক্টিভিটি যদি কমে যায় তাহলে রপ্তানি আয় কমে যাবে, অভ্যন্তরীণ বাজারে পণ্য সরবরাহ ব্যাহত হবে। সরকারের পণ্য সরবরাহ যদি কমে যায়, মানি ফ্লো কমে যাবে, সরকারের আয় কমে যাবে, বাজেট ঘাটতি বাড়বে। রাজধানীতে এক অনুষ্ঠানে এ নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ভাসমান টার্মিনালটি ঠিক করতে আরও সময় লাগবে। আমরা এফএসআরইউর ব্যাপারে আশা করেছিলাম যে 30 তারিখের মধ্যে হয়তো আমাদের এফএসআরইউ কমপ্লিট হয়ে যাবে, আমরা গ্যাস পাবো। কিন্তু যারা এফএসআরইউ যে কোম্পানি আছে, তারা এখনও তাদের কাজ সম্পূর্ণ করতে পারে নাই। আমরা আশাবাদী যে আগামী আরও 10 দিন সময় লাগবে, এরই মধ্যে আমরা পেয়ে যাব গ্যাস। রাষ্ট্রায়ত্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আরপিজিসিএল এর তথ্য বলছে, বর্তমানে একটি টার্মিনালের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ হচ্ছে 600 মিলিয়ন ঘনফুট এলএনজি। দ্বিতীয় টার্মিনালের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হলে যোগ হবে আরও 500 মিলিয়ন ঘনফুট। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।